নমস্কার, সুপ্রভাত সবাইকে। হর হর মহাদেব। আজকে তারিখ হচ্ছে আগস্ট মাসের 9 তারিখ। ঘড়িতে এখন বাজে 5টা 12। আর আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি একা নয়, আমার সঙ্গে আরো 5 সারথি আছে। সারথি 2, আর তাদের আরোহী আরো 3 আছে। তার মধ্যে এক আরোহীকেই আমি পিক আপ করতে যাচ্ছি, তাকে নিয়ে আসবো। 5টা 15 টাইম আছে মিট আপের, কিন্তু অলরেডি বাজে 5টা 12। যদিও এই ঘড়িটা 2 মিনিট ফাস্ট আছে। তো এখানে বেশি ভিডিওতে বক বকটা কম করার চেষ্টা করব, কারণ আপ টু কোলাঘাট সেই একই রাস্তা একই রুট। তো একটা মজাদার জিনিস দেখানো হয়নি, যেটা হচ্ছে এই ট্যাঙ্ক ব্যাগটা নতুন কিনেছি রাইনক্সের 10 লিটারের অপটিমাস 3, যেটা পড়েছে গলা কেটে 2800 টাকা। ঠিক আছে, একটা শখ ছিল, মিটিয়ে নিয়েছি। কল আসছে 100। তো আমরা সব যানজট কাটিয়ে, রাস্তার অবস্থা, তো আমরা সব যানজট কাটিয়ে এখানে বেরিয়ে পড়েছি। সবাই যে যেখান থেকে আসা সবাই এসে গেছে। আরে বাপরে, রাস্তার দুরবস্থা। এই আমরা আমরা এবার এখানে হাই রোডে উঠে পড়েছি। এখান থেকে সোজা যাব কোলাঘাট। কোলাঘাটে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার কন্টিনিউ করব। তো তার আগে সেরকম কিছু দেখানোর নেই, সেই কোলাঘাটের এক রাস্তা। তো ট্রেনে বেরিয়ে যাই, তারপরে কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। আমরা ক্রস করছি উলুবেড়িয়া। বাঁ দিকে এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে শ্যামপুর গাদিয়ারা হয়ে, একদম মানে সেই শেষ প্রান্তে গাদিয়ারা অবধি। আর আমরা আবারও কন্টিনিউ করছি স্ট্রেট। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে দেউলটি, আর আমরা সোজা যাবো সোজা খড়গপুর। এরপরেই আসবে ঘোষ। না, আমরা যা টানছি, এখন বাজে ঘড়িতে 6টা 26। আমরা প্রায় ভালোই স্পিড মেনটেন করছি, অ্যারাউন্ড 80-85। 3টে গাড়ি যাচ্ছে। আর 3-4 মিনিটের মধ্যেই তো কোলাঘাট ঢুকে যাব। তো আমরা এখন এখানে কোলাঘাটে চলে এসেছি। কোলাঘাটের ঘোষেতে আমরা পরোটা খেতে এসেছি। আমরা 6জনই আছি। পরোটা বলা হয়েছে মোটামুটি মিনিট 20 নিল বানাতে। আগের বারে ভিডিও করা হয়নি পরোটা খেতে এসে। অনেক লোকে বলেছিল যে পরোটা খেতে গিয়ে ভিডিও কেন করা হয়, পরোটার কিসের ভিডিও। এখানে আমাদের শুভ ভাই আছে, ওইদিকে বাকি 4জন আছে। তো এরপরে এখানে খেয়ে দিয়ে সেরকম কিছু নেই, খাবো দাবো, তারপরে আবার এখান থেকে বেরিয়ে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া সব ডান। আমরা এবারে বেরিয়ে পড়েছি। এরপরে সোজা নন্দকুমার টপকে দাঁড়ানোর প্ল্যান আছে, তার আগে আর কোথাও দাঁড়ানোর নেই। আলুর পরোটা 70 টাকা করে, আর চা। চা কত করে ছিল? 3-4-12, 4টে চা, 30 টাকা করে চা ছিল। আর একটা চম্পা নেওয়া হয়েছিল খাবারটা হজম করার জন্য। এবারে আমরা আগে বেড়ে যাব এখান থেকে। ব্রিজ টপকে বাঁ দিক নিয়ে একদম সোজা হলদিয়া রোড ধরে নন্দকুমার অব্দি। তা আগে বাড়া যাক। এই যেখানে লেখা আছে বোর্ডে, বাঁ দিকে হলদিয়া আর সোজা খড়গপুর। তা আমরা নিয়ে নেবো বাঁ দিক। এখানে আমরা প্রথম বোর্ড দেখতে পেয়ে গেছি দীঘার। ব্যাস, এখান থেকে আর কিছু নেই, একদম সোজা 30 কিলোমিটার
চোখ কান বুঝে নন্দকুমার। তো আমরা এখন নন্দকুমার সার্কিটে দাঁড়িয়ে আছি। এই সিগন্যাল খুললো, আমরা অলরেডি ওদিক থেকে আসছিলাম, পুরো ইউ নিয়ে বাদিক নেব। এদিকে ঢুকে যাচ্ছি আমরা কাঁথি দীঘা রোড। এখান থেকে আমাদের যে সুন্দর রাস্তা ছিল সেটার অবসান ঘটলো। এবারে এখান থেকে দুদিকেই গাড়ি আসবে, তো বি কেয়ারফুল। কারণ এখানে এসবিএসটিসির বাস থেকে শুরু করে যত সব দীঘাগামী বাস যায় প্রচুর নোংরা চালায়। আর আমি এতক্ষণ পর রিয়েলাইজ করলাম যে আমার ক্যামেরাটা বাঁকা আছে, তো সেটা আমাকে হয়তো এডিট করার সময় পুরো আবার সোজা করতে হবে, তাই জন্য একটু ক্রপ হয়ে যেতে পারে, মেবি, নট শিওর। আমি একটুখানি হাতে করে সোজা করেছি, বাট পুরো সোজা করতে গেলে পুরো সেট আপটা খুলে আবার করতে হবে। এই এখানে রাস্তার খেলা শুরু, ধুমধাম, এদিক ওদিক লোক চলে আসবে, কোনো ঠিক ঠিকানা নেই। আর এই আমাদের গুরুদেব আসছে এসবিএসটিসি, একে দেখতে পেলে আগে ছাড়ো। ঠিক আছে, এখান থেকে আবার সোজা রাস্তা কাঁথি, এই রাস্তা ধরেই আমাদের চলে যেতে হবে কাঁথি। কাঁথি থেকে তারপরে একটা পাড়ার ভেতর দিয়ে গলিগালা ম্যাপে দেখেছিলাম, সেইটার মধ্যে দিয়ে গিয়ে আবার ধরতে হবে মেবি জুনপুট রোড, জুনপুট কাঁথি রোড। তা ধরে আবার একদম স্ট্রেট 10-12 কিলোমিটার, কোনো দেখা দেখির কোনো সিন নেই। এখান থেকে রাস্তাটা একটু বোরিং। তো আমরা চলে এসেছি পুরো তৃণমূলের রাজ্যে, বিজেপিরও আছে ডান দিক বাঁ দিক, মানে কে কত পতাকা দিতে পারে সেটা একটা কম্পিটিশন হয়েছে মোটামুটি। এখান থেকে দীঘা দেখাচ্ছে আর 75 অ্যারাউন্ড। তো আমাদের আর কত হবে, খুব বেশি হলে 50 হবে। এখানে আমরা পিছনে বসে বসে অনেক দূর চলে এসেছি। আমরা ক্রস করছি নাচিন্দা কালীবাড়ি। আমাদের শুভ ভাই হই হই করে টানছে একদম। 40 কিলোমিটার আমরা প্রায় কভার করে ফেলেছি। নাচিন্দা কালীবাড়ি টপকে এরপরে কাঁথি থেকে নেব বাঁদিক। কাঁথি থেকে ডান দিক চলে যায় রাস্তা হচ্ছে তাজপুর, মন্দারমণি, মানে মন্দারমণি তারপরে তাজপুর, তারপরে দীঘা হয়ে পুরো একদম উড়িষ্যা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বাঁদিকে একটা ছোটখাটো গলি দিয়ে নিয়ে নেবো জুনপুটের রাস্তা। এখন অবধি প্রায় আমরা ক্রস করে ফেলেছি 120 কিলোমিটার, 25 কিলোমিটার মতো রাস্তা ক্রস করে ফেলেছি। তো পিছনে বসে আর কিছু সেরকম দেখানোর নেই, এগিয়ে যাই। তা আমরা এখানে কাঁথি টপকে গেছি, কাঁথি টপকে গলিগালার ভেতর ঢুকে গেছি। কাঁথি থেকে ডান দিক চলে যাচ্ছিল দীঘা, আমরা সোজা চলে এসেছি, দিয়ে গলিগালা দিয়ে বেরোচ্ছি। বলছেন 200 মিটার টার্ন লেফট। তো আমরা তিন মাথার মোড় থেকে বাঁদিক নিয়ে নিয়েছি। এখান থেকে একদম স্ট্রেট 10 কিলোমিটার সমুদ্র সৈকত। আমরা এক্সপেক্ট করেছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হবে, যে হারে বিগত লাস্ট 3 সপ্তাহ ধরে অঝরে বৃষ্টি হয়েছে, আমরা এক্সপেক্ট করেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো নামও নিশান নেই। বরং এত গরম, এত রোদ, মাথা খারাপ হয়ে যাচ্ছে বাইক চালাতে চালাতে। তবে বডি এখনো ডিহাইড্রেট হয়নি, সেরকম জলের প্রয়োজন পড়েনি। পুরো রাস্তা দু ঘট জলে এখন অবধি চলে এসেছি। এইখানে একটা বড় স্ক্যাম হচ্ছে এই রোডে, সেটা হচ্ছে যে এই যে বাছুর দেখছেন, এবারে অনেক আশপাশে ছাগল দেখতে পাবেন। ওরা কি করে, এই ছাগল বাছুরগুলোকে রাস্তার মাঝখানে ছেড়ে দেয়, দিয়ে কি হয়, আপনি ধরুন টাচ করে দিলেন শুধু, পুরো গ্রাম জড়ো হয়ে যাবে এখানে। না, হেলমেটে কাঁচটা নামাই, দিয়ে পুরো গ্রাম জড়ো হয়ে যাবে। এবার পুরো গ্রাম আপনাকে ধরে বলবে যে ওই গরু ছাগল যা আছে তার পয়সা দিতে হবে, না পয়সা দিলে পুরো একদম, এখানে পুলিশও কিছু করতে পারবে না। কারণ এটা পুরো একদম অজপাড়াগা, এদিকে কোনো দোকান নেই, কিছু নেই। মানে আমরা তো ভাবছি গিয়ে নর্মাল মুদিখানা দোকান টুকটাক জিনিস কেনার জন্য হয়তো থাকবে না, যা কিছু প্রয়োজন নিয়ে চলে আসা হয়েছে, কিন্তু তাও কিছু জিনিসের প্রয়োজন আছে আবার হয়তো, তার জন্য কাঁথি না হলেও অ্যাটলিস্ট আমাদের এই যে মোড় থেকে
তিন মাথার মোড় থেকে বাঁদিক নিলাম, সেই মোড় অবধি হয়তো আবার রিটার্ন আসতে হবে। তো আমরা জুনপুট, এটা হচ্ছে ভেরি আছে এখানে, এই জাস্ট ভেরির পিছনেই যে গাছগুলো দেখা যাচ্ছে ওর পিছনে হচ্ছে সমুদ্র। তো আমরা যে রাস্তা ধরে সোজা আসছিলাম ওখান থেকে এসে একদম এন্ডে এসে একটা বাঁদিক আছে, সেই বাঁদিক ধরেই আবার সোজা গেলে বেশি নয়, 600-700 মিটার দেখাচ্ছে। বাপরে, বাপরে, এ তো পুরো একদম, আরে বাবা রে, রে বাবা, বাহ, বহুত বড়িয়া। লোকজন কেউ নেই, আমরাই এসেছি মনে হচ্ছে, আমরাই এসেছি মনে হচ্ছে। ঠিক আছে, এবার কথাবার্তা বলি, তারপরে দেখা যাবে। এখানে কাকা আসছে আমাদের। তো মেন রোড থেকে আমরা এখান থেকে সোজা নেমে বাইকটা আমাদের পিছনে একটা পার্কিং এর জায়গা আছে, সেখানে পার্ক করে রেখে এসেছিলাম। আর এই হচ্ছে পাখি গেস্ট হাউস জুনপুর, যেখানে আমরা আছি। ওই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে সুপ্রিয় হেলমেট পরে হেঁটে যাচ্ছে, উপরে দিয়ে একটা 4 বেডরুম আর একটা ডাবল বেডরুম আমাদেরকে অ্যালট করা হয়েছে। রুম যথেষ্ট ভালো, সেটা নিয়ে আমি ডিটেলসে আরো ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে একটা এদের নিজস্ব একটা গার্ডেন মতো করা আছে, এখানে আপনারা বসে আড্ডা মারতে পারেন, গল্প করতে পারেন। আর এই যে খড়ের চালা মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের ডাইনিং প্লেস। মানে এখানেতে দুপুরের লাঞ্চ থেকে সকালের ব্রেকফাস্ট, সন্ধ্যাবেলার টিফিন, রাত্রিবেলার ডিনার সবকিছু এইখানেতেই হয়। এখানে তো ওদের নিজস্ব কি বলবো মানে পাখিরালয় আছে, পাখি রাখা আছে, খরগোশ রাখা আছে। আর সবচেয়ে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখানে পিছনেতে ওদের নিজস্ব একটা পুকুর আছে। আর সেই পুকুরের মধ্যেতে এখানে একটি বোট রাখা আছে, সেই প্যাডেল বোট আছে, আপনারা চাইলে এই পুকুরের মধ্যে প্যাডেল বোটে করে ঘুরতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, আমি এখানে পুকুর পাড়েই দাঁড়িয়ে আছি ভিডিওটা করার জন্য এখন। আর এদের এখানে প্যাকেজ যেটা নিয়েছে আমাদের থেকে, সেটা হচ্ছে 1400 টাকা পার হেড এসি রুম। মানে রুম ওরা এখানে একটা 6 জন এসেছি আমরা, একটা 4 বেডরুম দিয়েছে, একটা ডবল বেডের দিয়েছে। আর 1400 টাকার মধ্যে ওদের দুপুরবেলা খাওয়া দাওয়া ইনক্লুড আছে। মানে ভাত আর ডাল সবজি আর একটা মাছ দেবে। সন্ধেবেলা চিকেন পকোড়া আছে। আর রাত্রিবেলা আছে মাংস আছে, চিকেন আছে, তার সাথে রুটিও খাওয়া যেতে পারে, ভাতও খাওয়া যেতে পারে। আর আগামীকাল সকালে যখন আমরা এখান থেকে বেরোবো তখন হয়তো লুচি তরকারির ব্যবস্থা আছে। যথেষ্ট সুন্দর জায়গা। আর মানে রাস্তাঘাট তো দেখেইছেন, মানে একদমই অচপাড়া গা যাকে বলে, তো সেই অনুযায়ী খুবই ভালো এটা। হ্যাঁ, আমরা এখন দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া তো বিশাল হয়েছে, ভয়ঙ্কর খাওয়া দাওয়া হয়েছে। এখন তো আমাদের ডাউট লাগছে যে কালকে সকালবেলা চেক আউট করার সময় আমাদের থেকে বেশি টাকা না চেয়ে বসে, যে অনেক বেশি টাকা দিতে হবে, এত ভালো খাইয়েছি বলে। দুপুরবেলা আমি তো পুরোপুরি ভেজ খাচ্ছি, তো বাকি যারা নন ভেজ খেয়েছে তাদেরই যদি বলি, তাহলে ভাত, ডাল, আলু পোস্ত, আর কি ছিল, দুটো মাছ দিয়েছিল, একটা পাবদা আর একটা কিছু কাতলা ছিল মনে হয়, আর চাটনি ছিল, আমের চাটনি, পাঁপড়, আলু ভাজা, শাক ভাজা, তার সাথে হ্যাঁ হিংচের বড়া। আর লাস্টেতে আমি যেহেতু ভেজ খাচ্ছিলাম তাই জন্য আমাকে 1 প্লেট ভর্তি টক দই দিয়েছিল। সেটা আমি একা না, সবাই মিলে খেয়ে নিয়েছি, কারণ আমি একা অত খেতে পারতাম না। আর সন্ধেবেলা সন্ধেবেলা চিকেন পকোড়া আছে সবার জন্য 4-5 পিস করে, আর আমার জন্য বললো একটু পেঁয়াজি করে দিয়ে দেবে। আর রাতেতেও সেম, রুটি আছে, ভাত আছে, যে ভাত খাবে ভাত, রুটি খাবে রুটি, চিকেন কষা আছে, দেশি মুরগির চিকেন। আমাদের জন্য যারা ভেজ খাবে, আমি আর একজন ভেজ খাবে, তাদের জন্য বললো যে ফুলকপির তরকারি করে দেবে। তো সেটা দিয়ে ভাত রুটি যে যা ইচ্ছা সেটা খেতে পারে। এখন আমরা বেরিয়েছি একটু সমুদ্রের ধারে, যদি বাইকটা নিয়ে নামা যায় কোনোভাবে তাহলে একটু ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে, তো সেই জন্য আর কি। ভাই বলছি, বাইক নিয়ে সমুদ্রের ধারে নামা যাবে এখানে কোনখানটা দিয়ে? এর আগে?
ওই ওই ল্যাম্পপোস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, বাইক নিয়ে চলে, বাইক নিয়ে চলে যাওয়া যাবে তো। আচ্ছা আচ্ছা, এই ডান দিকেই ঢালাই রাস্তা নেমে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে এখন যদি আমি ডান দিকে যাবো, বুঝতে পেরেছি। ওই আগে একটা বড় ল্যাম্পপোস্ট আছে, ওখান থেকে ডান দিকে ঢালাই রাস্তা আছে, ওটা পুরো একদম সমুদ্রের ধার অব্দি যায়। এখান থেকে নেবো ডান দিক। আমরা ফেলে চলে গেছিলাম পিছন আগে, সেখানে গিয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে ভাই এরকম বাইক নিয়ে সমুদ্রের ধারে যাওয়া যাবে কোথা দিয়ে, বললো তোমরা ফেলে চলে এসেছো, পিছনে ল্যাম্পপোস্ট ছিল, সেই ল্যাম্পপোস্টের গা দিয়ে আমরা এবার ঢালাই রাস্তা নিয়ে নিয়েছি, এটা পুরো সমুদ্রে যায়। দারুণ সিনারি না? ও হো 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 হো, বাহ, 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 বাহ। এ কি, ও রাস্তা আছে না শেষ? আছে 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 আছে। ওরে বাহ, অফ রোডিং। ডান দিক বাঁ দিক গেলেই উপর নিচ মারে বাবা রে। ও মাই গড। এইখানে আমাদের দুই সারথি আসছে, একটা দুর্দান্ত ভিউ, মানে কোনো কমেন্ট করার মতো নয়। মানে এক্সপেক্টই করিনি যে এরকম একটা ভিউ পাওয়া যেতে পারে, মানে এখানে পুরো সবকিছু। আর লাল ক্যাংড়া থাকবে তো, আর এখনো যাবে, দাঁড়াও না কি। হ্যাঁ, ব্যারিকেড নেই, বাট আগে যেহেতু এরাও এখানে অব্দি আছে। একটা দুর্দান্ত ভিউ খুঁজে পেয়েছি। এখানে লাল কাঁকড়া পুরো ভর্তি, মানে অজস্র লাল কাঁকড়া ভর্তি। মানে যত কাছে যাবো ওরা দূরে চলে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার, বাট পুরো ভর্তি। আমি যতটা চেষ্টা করছি আস্তে আস্তে সামনে যাওয়ার, মানে এখানে পুরো লাইন দিয়ে ভর্তি। তো জুনপুটের বিচে আমাদের ঘোরা শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার হোটেলের সামনে দিয়েই বেরিয়ে যাই বাঁকিপুট বিচের পথে। এই রাস্তাটা ধরে সোজা প্রায় 4-5 কিলোমিটার গেলে বাঁকিপুট বিচ, এবং সেটা হচ্ছে বাঁধানো একটি বিচ, যেমন দীঘা মন্দারমণিতে বা তাজপুরেতে আছে। এর আগে জুনপুট বিচে যেরকম আপনাদের দেখালাম যে ওটা পুরো ওপেন, বাঁকিপুট বিচ সম্পূর্ণ বাঁধানো। আর এখানে যে সিমেন্ট দিয়ে যে ঢালাইটি করা আছে, এটা কিন্তু আসলে সমুদ্র আর সাধারণ যে জনবসতি আছে তার বাঁধ। এই যে ডান দিকে এখানে নিচে দেখতে পাচ্ছেন রাস্তা, এখানে আমরা বাইকগুলো পার্ক করে রেখে এসে উপরে উঠে এসেছি। তো রাস্তা আর সমুদ্র একই লেভেলে আছে। তো আমরা এখন উপর থেকে নেমে এসেছি, বাইকের কাছে চলে এসেছি। এখানে সব কটা বাইককে একটু গরম করার জন্য রাখা আছে, তারপরে সবকিছু ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ঢুকে গেছে অদ্ভুতভাবে আসার সময়। মানে এখন আমাদের দুখানা ব্যাগই, মানে আমার দুখানা ব্যাগই তুলনামূলক খালি আছে। আমি বুঝতে পারছি না আমি কিছু ভুলে গেছি কিনা, কিন্তু আমার মাথা যতদূর আসছে আমি কিছু ভুলিনি, সবই ঢুকিয়েছি, হয়তো একটু চেপে চুপে ঢুকে গেছে, বাট ঠিক আছে।
তো আমাদের একদিনের এই শর্ট ট্রিপ এখানেই শেষ। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির পথে। এরপরে কাঁথিতে নয়, কোথায় একটা দাঁড়ানোর আছে, তারপর আরো কোথাও একটা দাঁড়ানোর আছে, আমি যে জায়গাগুলোর নাম জানি না। তো ওইসব করে তারপরে লাঞ্চ টাঞ্চ করে আমরা বাড়ি ফিরে যাব। আর এখানে ভিডিওটাকে বেশি লম্বা করব না, এখানে ভিডিওটা শেষ করে দেবো, কারণ সেই একই রাস্তা আবার দেখিয়ে লাভ নেই। তাই জন্য ভিডিওটা সবার ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আরও আমি ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, এই লোকেশান থেকে শুরু করে সব কিছুর, আশপাশে কোথায় ঘোরার জায়গা আছে সেটাও দিয়ে দেবো। তো এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা।